আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় হাসনাত আব্দুল্লাহ তার সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। হলফনামা অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে তিনি জানিয়েছেন তার নামে ব্যাংকে 26 লাখ টাকার সোনা সংরক্ষিত রয়েছে। হলফনামায় আরো বলা হয়েছে 2025-26 অর্থ বছরে তার বার্ষিক আয় 12,53,539 টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। 1 লাখ টাকার আসবাবপত্র এবং 65,000 টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে একই পরিমাণ মূলধনের তথ্য উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহ জানান তার বাবা, মা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। তার নামে কিংবা পরিবারের কারো নামে কোনো ব্যাংক ঋণ বা মামলা নেই। পেশা হিসেবে বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার স্ত্রী গৃহিণী। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করব। গত 17 বছরে ফ্যাসিবাদের কারণে গণতন্ত্র ও মৌলিক অধিকার লুণ্ঠিত হয়েছে। অর্থনৈতিক মুক্তি ও সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। উল্লেখ্য, এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত 4 বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এ আসনে জামায়াত ইসলামী জোটগতভাবে এনসিপিকে ছাড় দিয়েছে। দেবিদ্বার উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে মোট ভোটার সংখ্যা 4,10,559 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,15,237 জন এবং নারী ভোটার 1,95,319 জন। আসনটিতে 116টি ভোট কেন্দ্রে 725টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।